প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নতুন করে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সম্প্রতি প্রবাসী ভোটের গুরুত্ব তুলে ধরে তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়ার পর বিষয়টি নিয়ে দেশ বিদেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়। দীর্ঘদিন ধরে প্রবাসীরা ভোটার তালিকায় থাকলেও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ২০০৮ সালে আইন করে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে গত ১৬ বছরেও কোনো জাতীয় নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারেনি। বর্তমান নির্বাচন কমিশন বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি উপদেষ্টা কমিটি বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিশ্লেষণ করেছে। কমিশন প্রাথমিকভাবে ৩টি পদ্ধতি পোস্টাল ব্যালট, প্রক্সি ভোট এবং অনলাইন ভোটিং নিয়ে কাজ করছে এবং এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছে। অধিকাংশ দল আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটিং চালুর পক্ষে থাকলেও পদ্ধতি নিয়ে ভিন্ন মত রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৯টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় ৪২,০০০ প্রবাসী ভোটার তালিকাভুক্ত হয়েছেন। আরও ৭টি দেশে শীঘ্রই নিবন্ধন শুরু হবে। বিশ্বব্যাপী প্রবাসী ভোটারদের অংশগ্রহণ কম। ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুরের মতো দেশেও প্রবাসী ভোটারের ভোটদান হার ২ থেকে ৫% মধ্যে। কারণ হিসেবে দেখা যায় জটিল নিবন্ধন প্রক্রিয়া, দূতাবাসে দীর্ঘ ভ্রমণের প্রয়োজন, ব্যয়বহুল ও প্রযুক্তি নির্ভর পদ্ধতির অসুবিধা। তবে নির্বাচন কমিশনের সদিচ্ছা, ধাপে ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ও আইনি সংস্কারের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, তাড়াহুড়ো না করে সময় নিয়ে পরিকল্পিতভাবে এগোলে প্রবাসী ভোটিংয়ে সফলতা আসবে।